দূরবীন দিয়ে দেখতে হবে। আজকে কিরাম দেখছেন, চোখে দূরবীন লেগে দেখছেন, দূরবীন আছে কি তোমার সামনে, তোমার বুকের সামনে সামনে সব চারিদিকে লাল, ডান দিকে বাঁ দিকে সামনের দিকে পিছন দিকে লাল আইএসএফ, লাল আইএসএফ। বাজার ঘাটে, চায়ের দোকানে লাল আইএসএফ, বাজার ঘাটে সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে লাল ছাড়া পশ্চিম বাংলায় কোনো দিন উন্নতি হবে না, লাল ছাড়া কোনো পরিবর্তন হবে না। একমাত্র পশ্চিম বাংলায় লালের বিকল্প কেউ নেই, আইএসএফের বিকল্প কেউ নেই। এটা বাংলার মানুষ বাজার ঘাটের চারিদিকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এইবারে মানুষ বুঝতে পেরেছে আপনাদের ধোঁকাবাজি, আপনাদের ধোঁকাবাজিটা কি করেছেন। মানুষকে নিয়ে খেলা করেছেন, মানুষের অত্যাচার করেছেন, জুলুম করেছেন। আরএসএসের চালায়, আরএসএসের দ্বারাই আজকে তৃণমূল এবং মানে বিজেপিতে পরিচালিত হচ্ছে। বাংলার মানুষ জেনে গেছে এই মমতা ব্যানার্জি কত বড় আরএসএস, কমলান মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, মুসলমান বিদ্বেষ মমতা, যার কারণে বাংলার মানুষ চলে সরে গেছে। হিন্দু মুসলমান সকলেই চাইছে তারা একটা কিছু দেশে কর্ম হোক, শিক্ষা হোক, চাকরি হোক, কিছু রুজি রুটির ব্যবস্থা হোক, এটা চাইছে। এই খালি ধর্ম ধর্ম, মসজিদ মসজিদ, মন্দির মন্দির, এ করে পেট ভরবে না, এ করে দেশ চলতে পারে না। অতএব মানুষ তৃণমূলের কাছ থেকে, বিজেপির কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। অতএব মানুষ চলে যাচ্ছে আজ আইএসএফ বামে ঝড়ের মতন বেরিয়ে চলে যাচ্ছে। তৃণমূল যেটা ফেলে দেয় সেটাকে আইএসএফ শুদ্ধ করে দেয়। কি বুঝলেন, আরাবলের বিষয় বললে এটা লজ্জা করে না? হ্যাঁ, মুখে চুনকালি, এটা মুখে চুনকালি কি দাঁড়ান, মানুষকে বলুন। হ্যাঁ, আপনি বামপন্থী থেকে সব টেনেছেন। ফেরাদ হাকিম কার ছিল? হ্যাঁ, ফেরাদ হাকিম কার দলে ছিল জানেন না? হ্যাঁ, আব্দুর রাজ্জাক মোল্লা কার ছিল? সব তো বামেদের। কি বুঝলেন, শওকাত ক্রিমিনাল। হ্যাঁ, নটরাজ বোমবাতার কথা যাকে বলেছিলেন মমতা ব্যানার্জি সাহেব, হ্যাঁ, সেই শওকাত কার? সেটাও তো বামপন্থী। এই কয়েকদিন আগে চলে গেল একটি ছেলে, নাম ভুলে যাচ্ছি আমি, আপনার এই কদিন আগে দিয়ে নিলেন, তার নামটা হচ্ছে প্রতিকুর কারমাল। হ্যাঁ, কারমাল, কানুংরা জঙ্গল, লজ্জা করে না? মুখে চুনকালি। হ্যাঁ, একটু লজ্জা করা দরকার। গায়ে একটু চামড়া আছে। হ্যাঁ, দোকান কাটা হলে কি হবে? এক কান কাটা শহরের বাইরে দিয়ে যায়, দোকান কাটা শহরের ভিতর দিয়ে যায়। তোমরা দোকান কাটা, তোমাদের লজ্জা শরম কিছু নেই, যার কারণে হ্যাঁ তোমরা এই সব কথাবার্তা বলে যাচ্ছ। হ্যাঁ, কতদিন তোমাদের কাছে থাকবে? হ্যাঁ, কতদিন থাকবে এই গুন্ডামি কথাবার্তা বলছো? অতএব যারা বুঝতে পেরে গেছে আজকে তৃণমূলটা এই যে গুন্ডা তুলাবাজি সরকারি চলছে, যার কারণে এই মানুষগুলো বেরিয়ে সঠিক পথে চলে যাচ্ছে, আইএসএফে চলে যাচ্ছে, বামে চলে যাচ্ছে। কি বলেন, আইএসএফ বাম একটা নির্ভেজাল একটা দল, সঠিক দল। কি বুঝলেন, অতএব মানুষ জানে, জেনে শুনে ঝড়ের মধ্যে চলে যাচ্ছে। হিংসায় তুমি লাভালাভি দাবাদাবি করছো, উল্টো পাল্টা কথাবার্তা বলছে। এটা বাংলার মানুষ তোমাদের কথা নেবে না, খাবে না, এই কথা আমি বলে এসেছি। আরাবুল দাঁড়িয়েছে, আরাবুলের হিংসায় তুমি মরে যাচ্ছ, জ্বলে যাচ্ছ। আরাবুল কি ধরনের ভোটে জিতবে? হ্যাঁ, তার জবাব পেয়ে যাবে। ক্যানিং আরাবুলের দখলে চলে যাবে, তোমার ঘুম ছিনিয়ে নেবে। হ্যাঁ, এটা দখলে যাবে, এটা মনে রেখে দেবেন। এ কথা আমি বলে যাচ্ছি আপনাদের সামনে। এবং ভাঙড় আমার ভাইপোর হাতে দখলে চলে যাবে, এবং অনেক জায়গা আজ বামেদের হাতে চলে যাবে। সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আগামী ভোটে উচিত জবাবটা আপনারা দেবেন, এটা আশা বাংলার মানুষের কাছে আমি করি।